হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব 0.47 বারকে কিভাবে পি বাই কিউ ফর্মে কনভার্ট করতে হয়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্লাস 9-এর স্টুডেন্টসদের জন্য। তো এখানে একটা 0.47 বার অর্থাৎ নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল এক্সপ্যানশন আছে, এটাকে আমরা পি বাই কিউ ফর্মে কনভার্ট করব। আগের একটি ক্লাসে আমরা 0.6 বারকে পি বাই কিউ ফর্মে লিখেছিলাম। 0.3 বারকে করতে বলা হয়েছিল তোমাদের হোমওয়ার্ক। যারা যারা করেছো ভেরি গুড, আর যারা পারোনি আমি অন্য একটা ক্লাসে না হলে ডিসকাস করার চেষ্টা করব। সেমভাবে এখন আজকের এই ক্লাসে আমরা করব 0.47 বার। তো ফার্স্টে কি করবে তোমরা, লেট এক্স ইকুয়াল টু 0.47 বার। নোটিস করবে যে এটা কিন্তু 0.47 বার এইভাবে লেখা নেই, 0.47 উপর শুধু বার আছে, তার মানে কি 7টা রিপিট হচ্ছে। 0.47 উপরে বার আছে মানে কি 7 নাম্বারটা রিপিট হচ্ছে। এম আই ক্লিয়ার? এখন দেখো এটা কি করবে, এক্স ইকুয়াল টু, আমি বলেছিলাম যদি একটা ডিজিট রিপিট হয় তাহলে 10 মাল্টিপ্লাই করবে, যদি দুইটা ডিজিট রিপিট হয় তাহলে 100 মাল্টিপ্লাই করবে। তো এখানে একটা ডিজিট রিপিট হচ্ছে কারণ অনলি 7 রিপিট হচ্ছে, তাহলে এখানে আমরা 10 মাল্টিপ্লাই করবো বুথ সাইডে। তো এই সাইডে 10 মাল্টিপ্লাই করলে এখানে হয়ে যাবে 10x, আর এখানে 10 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, এক ডিজিট পয়েন্টের দিকে রাইট হ্যান্ড সাইডে শিফট হবে। যে কোনো নাম্বারের ডেসিমেল নাম্বারের সাথে যদি আমরা 10 মাল্টিপ্লাই করি, সিম্পলভাবে আমরা বলতে পারি যে ডেসিমেল পয়েন্টটা অর্থাৎ পয়েন্টটা 1 ডিজিট রাইট হ্যান্ড সাইডে শিফট হয়। তাহলে এটা হয়ে যাবে কত, 4.777777। এখন এই জায়গাটা, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই জায়গাটাকে আমরা কিভাবে লিখব, এখানে আমরা এটা লিখবো এরকম ভাবে, 4.3 প্লাস 0.7777 এইভাবে 4.3 প্লাস 0.777। কারণটা হলো যাতে এই 0.777 এর জায়গায় আমরা 4.3 প্লাস 0.4777 এটা এইভাবে হবে। কারণ এটা আমরা কিভাবে লিখলাম দেখো, এই লাইনটার থেকে এই লাইনটা মাইনাস করো, কি হবে 4.7777 থেকে এই লাইনটা যদি মাইনাস করি 0.47777, এখানে দেখো 0000, এখানে কি আসছে 3 আর এখানে আসছে 4। এম আই ক্লিয়ার? এখানে আসছে 4, ঠিক আছে। তার মানে কি 4.3 প্লাস 0.47777 যদি আমরা করি তাহলে এটা কি পাবো আমরা, 4.777। এম আই ক্লিয়ার? তাহলে এই 4.77টাকে আমরা দুইটা পার্টে লিখলাম, কি 4.3 প্লাস 0.477। সবচেয়ে বেস্ট স্টেপ হবে কি, এটা ব্রেকআউট করার জন্য তোমরা এই লাইনটার থেকে এই লাইনটা মাইনাস করে দেবে এভাবে, তাহলে তোমরা এটা প্লাস এটা যদি লেখো এই বড় নাম্বারটা পাবে, ঠিক আছে। তো এখানে এটা লেখার আসল কারণটা হলো 4.3 প্লাস এই সেকশনটাকে আমরা কি লিখতে পারি, এক্স। কারণ দেখো 0.477 মানে কি এক্স, 0.4777 মানে কি এক্স। তাহলে আমরা 4.3 প্লাস এই জায়গায় কি লিখতে পারি, এক্স। তো এখানে কি হবে 10x, এই এক্সটা এদিকে আনো, মাইনাস এক্স 4.3, এখানে হবে 9x, এখানে হবে 4.3, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, x ইকুয়াল টু 4.3 আর এখানে হয়ে যাবে, দেখো এখানে আছে 9x আর এদিকে 4.3। 4.3কে আমরা কি লিখতে পারি, 43/10, 43/10। কারণ 43কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাই, 4.3। তাহলে 4.3কে আমরা কি লিখতে পারি, 43/10। এখানে একটা লাইন যদি ভালোভাবে দেখো, x ইকুয়াল টু 43 আর এই 9টা নিচে আসলে কত হয়ে যাবে, 90। অর্থাৎ আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু 43/90। x মানে কি ধরেছিলাম, x মানে ধরেছিলাম কি 0.47 বার, 0.47 বার ইকুয়াল টু 43/90। এম আই ক্লিয়ার? তো
তো 0.47 বারের ভ্যালু কত আসবে 43/90। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে। এখানে এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেস্ট স্টেপ হবে কি তোমরা এই থার্ড লাইনটা থেকে উপরেরটা মাইনাস করবে সবসময়। এটার থেকে এটা মাইনাস যদি করি আমরা 43 পাই, 4.3 পাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4.3 প্লাস 0.4777, তাহলে এই দুইটা যোগ করলে এই নাম্বারটা আসে। আর এই জায়গাটায় আমরা কি লিখতে পারি এক্স, এই জায়গাটায় আমরা কি লিখতে পারি এক্স, কারণ দেখো এই 0.4777 মানে কি এক্স। তাহলে এখানে এক্স লেখার সুবিধাটা হলো যে এক্স লিখে এক্সটা এই সাইডে আনলে আমরা যোগ বিয়োগ পূরণ ভাগ করতে পারব। ঠিক আছে, এইভাবে নাম্বারটা বেরিয়ে আসে। তোমরা 2.73 যেখানে 3 উপরে বার আছে এটাকে এইভাবে করার চেষ্টা করবে, আর কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখলে আমার ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন কিছু কনসেপ্ট নিয়ে।